আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো রেসিপিগুলো আমি রান্না করছিলাম আমার দেওরের জন্মদিনে। তো আজকে আমি তোমাদের সাথে ফ্রাইড রাইসের রেসিপিটা দেখাবো। এটা অল ওভার কিভাবে কাটিং করতে হবে সবজিগুলো, দেন কিভাবে চালটা ঝরঝরা হবে, দেন প্রত্যেকটা মশলা কী কী লাগবে এ টু জেড শেয়ার করবো আজকে তোমাদের সাথে। আর হ্যাঁ, একটা কথা বলি, এই ফ্রাইড রাইসটা যদি একবার রান্না করে নাও ভাই, তোমরা কখনো রেস্টুরেন্টে যাওয়ার নামও নিবে না, কারণ রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টি ছিল এটা, আর হেলদিও। কারণ যেটা আমরা নিজের হাতে রান্না করতেছি ওইটা অবশ্যই হেলদিই হবে। তো দেখতেই পারতেছো এটা রান্নার পরেও কতটা বেশি ঝুরঝুরা ছিল, আর কালারটা তো মানে আমার কিছু বলার নেই, তোমরাই দেখতেছো। তো চলো ফার্স্টেই হচ্ছে আমরা গাজর কেটে নিব। গাজরগুলোকে ফার্স্টে লম্বা লম্বা করে কেটে দেন হচ্ছে এভাবে কাটতেছি। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাই দিব। দেন হচ্ছে একটু বরবটি নিব। তো এখানে হচ্ছে আমি তোমাদেরকে মানে আমার বাসায় যা ছিল ওগুলা দিয়ে বানায় দেখাইতেছি। তোমাদের কাছে থাকলে তোমরা নিতে পারো, বাট তোমরা ক্যাপসিকাম গাজর এই দুটো ইউজ করো, ঠিক আছে? এই দুটো অনেক বেশি সুন্দর দেখা যায় আর স্বাদও বাড়ে। তো এই তো আমার এগুলো কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমার পেঁয়াজ আর রসুন লাগবে, যেগুলো আমি এখানে কেটে নিব। এখানে আদাও লাগতো, কিন্তু আমার কাছে বাটা আদা ছিল, কুচানো আদাটা ছিল না, যেই কারণে আমি ওটা দিতে পারিনি। আমি ওটা বাটাটা ইউজ করছি। তো আমি ওগুলাকে হালকা একটু সেদ্ধ করে নিব। তোমরা চাইলে এভাবে নর্মালিও ইউজ করতে পারো, বাট আমার কাছে মনে হলো যে হালকা একটু সেদ্ধ করে নিলে হয়তো ভালো হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমি এই তিনটা ইউজ করছি, কারণ এখানে মটরশুঁটি ছিল যেটা হচ্ছে আগে থেকে সেদ্ধ করে ফ্রিজে রাখা ছিল, তাই জন্য ইউজ করিনি। দেনের মধ্যে কেকও নিয়ে আসছে রাহুল। তো ফার্স্টে আমি যেটা করলাম, এটা হচ্ছে 2টা ডিম নিয়ে নিয়েছিলাম। আমাদের চাল অনুযায়ী এখানে 4-5টা ডিম নিলে ঠিক হতো, বাট আমার এখানে মশলা টশলা সব কিছু একটু কম হয়েছিল চাল অনুযায়ী, কারণ যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি আমি আন্দাজ করতে পারিনি। তো নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ বেটার হবে। শুধুমাত্র লবণ আর গোলমরিচ দিয়ে এটাকে মিক্স করছি, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এক্সট্রা। আমি অনেককেই দেখছি নিজেদের মতো করে হচ্ছে একটু বেশি ভালোভাবে রান্না করতে গিয়ে বেশি এক্সট্রা মশলা দিয়ে নষ্ট করে ফেলে, সেটার কোনো প্রয়োজন নেই। এক্স্যাক্টলি রেস্টুরেন্টের স্বাদটা আনতে হলে যেভাবে দেখাইতেছি ওভাবে রান্না করো, ঠিক আছে? তো এখানে এভাবেই ডিমটাকে ভাজবা, মানে যতটুকু ভাজা হয়ে যাবে অতটুকুকে জাস্ট সাইডে সরাই দিবা। কারণ হচ্ছে গিয়ে এটা একটু মানে পাতলা লেয়ারে থাকবে, যেহেতু ডিমটা অনেকগুলো এভাবে কুচি কুচি করে ফেলবা, মানে মোটা লেয়ারে থাকবে না। এই কারণে এভাবে সাইড করে দিলে হচ্ছে পারফেক্টলি হবে, আর ডাইরেক্ট ভাজলে একটু লেয়ারটা মোটা হয়ে যাবে। তো যাই হোক, এটাকে হচ্ছে এভাবে নরম করেই ভেজে নিব আমরা, কারণ এটা তো ফ্রাইড রাইসের মধ্যেই যাবে। তো এই কারণে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আরেকটা পাতিলে, বড় পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে দিব, এবং সেই পানির মধ্যে হচ্ছে আমরা একটু তেল দিয়ে দিব ফার্স্টেই। তো এটা যখন দেখা যাবে পানিটা একটু গরম হয়ে আসবে, তখন এটার মধ্যে আমরা চাল ইউজ করব। আগে থেকেই চাল ঢেলে দিব না, ঠিক আছে? তো গরম হওয়ার পরে আমি এখানে চালগুলোকে আস্তে আস্তে দিয়ে দিছি। চালগুলোকে ফার্স্টে খুব ভালো করে ধুয়ে নিছি, দেন হচ্ছে চালগুলোকে দিলাম। আর এটার মধ্যে আরও 2টা ইনগ্রিডিয়েন্ট আমাদের মিক্স করা বাকি, তো আমি ফার্স্টে একটু ঢেকে দিব। যখন দেখবো যে হালকা একটু জাল উঠে আসছে, তখন আমি এটার মধ্যে লবণ অ্যাড করে দিব। আর হ্যাঁ, আরেকটা ইনগ্রিডিয়েন্ট আছে যেটা হচ্ছে এটার মধ্যে মিক্স করছি, বাট ভিডিও করা হয় নাই। সেটা ছিল হচ্ছে একটু ভিনেগার। এখানে আপনাদের চাল যতটুকু অতটুকু ইউজ করতে পারেন। 1 কেজি চালের মধ্যে এখানে 2 চামচ ভিনেগার ইউজ করবেন, তাহলে পারফেক্ট হবে। আর এটাই হচ্ছে চালটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন নামায় ফেলবেন। আর এদিকে হচ্ছে আমার সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এটাকে পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। দেন হচ্ছে কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখলাম যে এত ছোট কড়াইতে লাড়া সম্ভব না, দেন আরেকটু বড় কড়াইতে নিয়ে নিয়েছি। দেন ওটার মধ্যে তেলটাকে ট্রান্সফার করে ফেললাম। আর এখন হচ্ছে রান্নার যে মেইন প্রসেসটা এটা শুরু হবে। তো আমরা ফার্স্টেই হচ্ছে এটার মধ্যে রসুন কুচি আর হচ্ছে আদা অ্যাড করতে হবে। কিন্তু যেহেতু আদা আমাদের কাছে আস্তটা ছিল না, বাটাটা ছিল, তো তাই জন্য আমরা এখানে 1 চামচের মতো বাটা আদা ইউজ করছি। তো এগুলোকে ভালোভাবে লাড়তে হবে। আর এটাকে কিন্তু একদম পোড়া পোড়া করা যাবে না, হালকা একটু অরেঞ্জিশ কালার আসা পর্যন্তই যথেষ্ট। তো এই যে সময়টা দেখতে পারতেছে, এখন কিন্তু আমরা গোলমরিচ দিতেছি আর হচ্ছে একটু লবণ ছিটিয়ে দিতেছি। এটার মধ্যেও এখন আপাতত কোনো মশলা ইউজ করার দরকার নেই, এই লবণ আর গোলমরিচটাই যথেষ্ট। দেন আস্তে আস্তে হচ্ছে আর যা যা বাকি আছে ওগুলো তোমাদেরকে ইউজ করতে হবে। চুলার জালটাকে একদম মিডিয়ামে রাখাটাই উচিত। তো এই তো আমরা এখানে সবজিগুলোকেও দিয়ে দিছি এটার মধ্যে। আর এখন একটা কালারফুল লাগতেছে না? আমার কাছে এই সময় অনেক বেশি স্যাটিসফাইং লাগতেছিল।
তো যাই হোক, আরও যদি সবজি থাকতো আমার কাছে ওগুলোও দিতাম। ক্যাপসিকাম যেটা আনছিল মানে সবুজ আর লাল কালার মিলাই ছিল, আলাদা আলাদা কালার থাকলে ওটা বেশি ভালো লাগতো। তো এই তো এখানে কাঁচামরিচ ইউজ করছি, এটা বেশি ইউজ করার প্রয়োজন নাই, তো আপনাদের স্বাদ মতো। আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচিগুলো ইউজ করে ফেলছি। আর এগুলোকে হচ্ছে লাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আমি ফার্স্টে কাঠের যে খুন্তিটা ছিল ওটা ইউজ করছি, দেন যখন চাল লাড়ছিলাম তখন আমি হচ্ছে স্টিলের একটা ইউজ করছি, কারণ ওটা দিয়ে একটু লাড়তে সুবিধা হবে আর কি। আর আমি তো এত বড় কড়াইতে এতগুলো চাল একবারে হচ্ছে আগে রান্না করি নাই। আমার ভাই বুকে ব্যথা হয়ে গেছিলো আমার লাড়তে লাড়তে, এত বেশি প্রেশারাইজ হয়েছে। তো দেন আমাদের এই মশলাগুলোর মধ্যে আমরা একটু ক্যাচআপ দিয়ে দিছি। এখানে চিলি সস দেওয়া দরকার ছিল, বাট সেটা মানে অ্যাভেলেবেল ছিল না। এখানে চিলি সস দিলে সব থেকে বেশি বেটার হয়। চিলি সস, ওয়েস্টার সস আর হচ্ছে ডার্ক সয়া সস। আপনারা প্লিজ এই 3টা সসই ইউজ করবেন এখানে, আর কোনো এক্সট্রা সস ইউজ করতে যাবেন না। আর একটা সিক্রেট দেখাই আজকে আপনাদেরকে, এই যে মশলাটা, এই মশলাটা হচ্ছে আমি এটার মধ্যে ইউজ করছি। এটার স্বাদটাকে এত বেশি বাড়াই দিছে, এটা বলার বাহিরে। তো এই তো আমার এখানে দেখতেই পারতেছো সবগুলো মশলা দেওয়া শেষ। এখন হচ্ছে আমি এটার মধ্যে চালগুলোকে ইউজ করছি। আর দেখো চালগুলো কি পরিমাণে ঝরঝরা হয়েছে। চালগুলো কিন্তু আমি অনেক আগে সেদ্ধ করে রাখছি, কিন্তু এখন পর্যন্ত স্টিল ঝরঝরা আছে। কারণ সেম প্রসেসে যেভাবে হচ্ছে আমি তোমাদেরকে দেখাইছি ওইভাবে যদি তোমরা কুক করো তাহলে তোমাদেরটাও পারফেক্ট থাকবে। আর এই তো আমার এখানে সবজিগুলো পারফেক্টলি লাগছে, যতটুকু সবজি দিছি ওটা ঠিকঠাকই ছিল, বাট হয়তো একটু মশলার যে পরিমাণটা ওটা একটু কম ছিল, ওটা আরেকটু বাড়াই দিলে ঠিক হইতো। তো দেন আমি ডিমগুলোকে দিয়ে দিছি, বললাম না এখানে আমার 4টা বা 5টা ডিম ইউজ করা উচিত ছিল, একটু কম কম লাগছে আমার কাছে। তো যাই হোক, এইটা ছিল হচ্ছে আমার ফুল রান্নার রেসিপি। রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে আর লাস্ট লুকটা এখন আমার কাছে এত বেশি স্যাটিসফাইং লাগতেছে, দেখে পুরা লাগতেছে যে এটা হচ্ছে রেস্টুরেন্টের রান্না। তো যারা যারা ফুল ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবা, যেহেতু আমার নতুন একটা চ্যানেল। আর হচ্ছে এই চিলি চিকেনটা আর এই চিকেন ফ্রাইয়ের এই রেসিপি দুইটা যদি তোমরা চাও, সেই দুটো আমার কাছে কমেন্টে করতে পারো, আমি তোমাদেরকে পারফেক্ট রেসিপি দিয়ে দিব। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন।